এটা ক্লাউড9। এটা সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো, এবং এখানে আমরা এমন একটা এআই বানিয়েছি যেটা দিয়ে আমরা ইন্টারনেটে আছে এমন যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। আজ আমরা আলোচনা করব দ্য K2 এর এপিসোড 3 নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম যে এনার রুমে আলো দেখে সেদিকে যায়, সেখানে সে ছাদে উঠে দেখে এনা ছাদে বসে কাঁচা নুডলস খাচ্ছে। তো এটা দেখে জেহার অনেক খারাপ লাগে যে ও নুডলস রান্না করতে না পেরে কাঁচা নুডলস খাচ্ছে। এদিকে এনা সেখানে বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে আর কাঁদতে থাকে যে হয়তো চেষ্টা করলে তার মাকে সে বাঁচাতে পারতো। অ্যাকচুয়ালি ইউজিন তাকে একটা মিথ্যা কথা বলেছে যে তার মায়ের মৃত্যু ঘুমের ওষুধ খাওয়ার কারণে হয়েছে। আসলে কি জন্য তার মা মারা গেছে এটা এনা এবং আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত এনা জানে যে তার মার মৃত্যুর জন্য ইউজিন আর সেও কিছুটা দায়ী। এরপর আমরা ইউজিনকে দেখি সে রেডি হচ্ছিল কারণ আজকে তার ফ্যামিলি মেম্বারদের সাথে প্রপার্টি নিয়ে একটা মিটিং আছে। তো যেতে যেতে তার হাজবেন্ড তাকে বলে এখন তো তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, কারণ তুমি অনেক কোম্পানির স্টক পেয়ে যাবে। ইউজিন বলে এটা এতটাও ইজি হবে না, কারণ আমার যে ভাই রয়েছে সে আস্ত একটা শয়তান। এদিকে আমরা দেখি ইউজিনের গার্ড হিসাবে জেহাকে সেখানে আনা হয়েছে। তো সেখানকার প্রটোকল হলো সেখানে ভিতরে কোনো গার্ড যেতে পারবে না। এজন্য ইউজিন যাওয়ার আগে জেহা ইউজিনকে একটা পেন ডিভাইস দেয় আর বলে মিটিং এ কোনো সময় যদি আপনার মনে হয় আপনি বিপদে আছেন এই পেন বাটনে একটা চাপ দেবেন, আমি সেখানে পৌঁছে যাব। এরপর সে আর তার হাজবেন্ড ফ্যামিলি মিটিং এ যায়, যেখানে তার বাবার উইল মতে সেল নামে একটা ফাউন্ডেশন আছে যেটা ইউজিন কন্ট্রোল করে। সেটার ভাগ সবাই চায় কারণ এটা একটা $1 বিলিয়ন ফাউন্ডেশন। তো উইল বের করে দেখে তার বাবা ওই ফাউন্ডেশনের পুরো দায়িত্ব ইউজিনকে দিয়ে গেছে। তো এই জন্য সেখানে উপস্থিত সবাই বলে এটা ঠিক হয়নি, সব তাকে কেন দিয়ে গেল। তো সবাই মিলে ইউজিনকে চাপ দেয় যে সে যেন সেল ফাউন্ডেশন তার ভাইকে দিয়ে দেয়, বিনিময়ে সে যা কিছু চায় তাই নিয়ে নিক। আর এখানে তার হাজবেন্ডও তাদের পক্ষ নাই, কারণ তারা বলে সে যদি এরকমটা করে তাহলে তারা তাদের পক্ষে ইলেকশন করবে। বাট ইউজিন কোনোভাবে সেটা দিতে রাজি হয় না। সে পরিস্থিতি খারাপ দেখে সেই বাটনে প্রেস করে আর জেহা বুঝে যায় যে ভিতরে কোনো ঝামেলা আছে। তো সে নায়কের মতো করে শাশুড়িকে বাঁচাতে চলে যায়। আর এই কারণে ইউজিন তার প্রতি আরো ফিদা হয়ে যায় যে সে যখনই বিপদে পড়ছে জেহা সুপার হিরোর মতো সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে। আর আমারও অ্যাকচুয়ালি যখন আমি এই সিরিজটা দেখছিলাম মনে হচ্ছিল ইউজিনই মেন নায়িকা হলে ভালো হতো। ফুল ড্রামাটা দেখলে আপনারা এরকমই ভাইব পাবেন। তো ইউজিন সেখান থেকে বের হয়ে তার উকিলের সাথে কথা বলে নতুন কিছু প্ল্যান করতে। এদিকে রাতে জেহা আবারও ডিউটিতে চলে আসে এনাকে দেখে রাখার দায়িত্বে। তো তার মনে পড়ে কালকে তো এনা নুডলস রান্না করতে পারেনি গ্যাসের কারণে। তো এনা বের হওয়ার আগে সে লুকিয়ে কিচেনে যে গ্যাসের লাইন ঠিক করে দেয় যাতে সে অন করলে অন হয়ে যায়। আর তাছাড়া নুডলস রান্না করতে যা যা লাগে সে সবকিছু রেডি করে আসে আর মনিটরের সামনে বসে দেখতে শুরু করে। তো এনা সেখানে আসে আর দেখে আজ গ্যাস অন করার সাথে অন হয়ে গেছে আর সেখানে পানিও রয়েছে। তো সে অনেক খুশি হয় আর রান্না করতে থাকে। তখন তার মনে হয় যে এগুলো এইভাবে গুছানো তার মানে নিশ্চয়ই কেউ তাকে ফলো করছে। তো সে রান্না করে একটা ক্যামেরা দেখে আর সেটা সে ডেকে দেয়। এটা দেখে জেহা বলতে থাকে যে আরে ও এমন করলো কেন, আমি ওর জন্য এত কিছু করলাম। তো জেহা তখন বাড়িতে লাগানো অন্য ক্যামেরা দিয়ে তাকে খুঁজতে থাকে। তো ভিতরের একটা ক্যামেরা দিয়ে তাকে দেখা যাচ্ছিল। তো সে দেখে এনা নুডলস রান্না করতে পেরেছে। এটা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে যেন সে তার লাইফের কোনো বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছে। এদিকে এনাও রান্না করতে করতে খুশিতে নাচতে শুরু করে। তো তারা দুজনে এখানে খুশি হয় কারণ এনা নুডলস রান্না করতে পেরেছে। এরপর জেহার কাছে জেএসএস থেকে একটা কল আসে আর তাকে জেএসএস এর হেড অফিসে আসতে বলে। তো সেখানে আসার পর সে যখন লিফটে তার আইডি কার্ড স্ক্যান করে তখন সেটা তাকে উপরের দিকে না নিয়ে নিচের আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুমে নিয়ে যায়। আর এটার নাম হলো ক্লাউড9। এই ক্লাউড9 সম্পর্কে জেহা আগেই কিছুটা জানতো। এই ক্লাউড9-এ বেস সিকিউরিটিতে রাখা হয়। এটা আর কি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক বাংকারের মতো। তো জেহা সেখানে যেয়ে দেখে ইউজিনরা মিটিং করছে, এজন্য সে সেখানে ওয়েট করতে থাকে। তো মিটিং শেষ হলে ইউজিন জেহাকে ডাকে আর বলে এটা ক্লাউড9। এটা সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো, এবং এখানে আমরা এমন একটা এআই বানিয়েছি যেটা দিয়ে আমরা ইন্টারনেটে আছে এমন যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। এসব শুনে জেহা একটু অবাক হয় বাট বলে এসবে আমার কি লাভ। তো তাকে খুশি করতে ইউজিন তাকে একটা অফার দেয় যে তুমি যদি আমার হাজবেন্ডকে প্রেসিডেন্ট হতে সাহায্য করো তো আমিও তোমাকে সাহায্য করব তোমার প্রেমিকার খুনিকে খুঁজে বের করতে। আর পার্কের সব ইনফরমেশন যা ইন্টারনেটে আছে সব আমি তোমাকে বের করে দেবো। তো জেহা তার কথায় রাজি হয় আর তাকে বলতে শুরু করে যে তার সাথে কি হয়েছিল। তো আমরা দেখি জেহাকে ইরাকে একটা মিশনে পাঠানো হয়। তো সেখানে রানায়া নামের একটা মেয়ের সাথে তার প্রেম হয়। আর রানায়া ছিল একজন ট্রান্সলেটর, মানে সে একাধিক ভাষা অনুবাদ করতে পারতো। তো একদিন সেখানে পার্ক যায়, তখনকার কোরিয়ার ডিফেন্স মিনিস্টার ছিল। তো সে সেখানে যায় একটা সিক্রেট মিশনের জন্য। তো সেখানে তাদের ট্রান্সলেটর ছিল রানায়া। তো রানায়ার মাধ্যমে তারা কথা বলে ডিল করে। বাট যেহেতু এটা সিক্রেট মিশন ছিল আর রানায়া যেহেতু সবকিছু জেনে গিয়েছে তো সে যদি বাইরে যে কাউকে বলে দেয় এই ভয়ে তারা তাকে কিডন্যাপ করে নেয়। আর জেয়া এটা দেখে ফেলে আর সে রানায়াকে বাঁচাতে সেই গাড়ির দিকে ছোটে। বাট সে গাড়িটাকে আটকাতে পারে না। বাট গাড়ির কাজ দিয়ে সে পার্ককে দেখে ফেলে আর একটু পরেই সে গুলির একটা আওয়াজ পায়। তো সে ছুটে যেয়ে দেখে তারা রানায়াকে মেরে ফেলেছে। তখন কেউ একজন পিছ থেকে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। তো যখন তার হুঁশ ফেরে তো সে দেখে সেখানে রানায়ার লাশ পড়ে আছে। তো সে সেখানে কান্না করতে শুরু করে, কিন্তু তারা সেখানে রানায়ার মৃত্যুর জন্য তাকেই অ্যারেস্ট
করে নিয়ে যায়, মানে তার প্রেমিকার মৃত্যুর জন্য তাকেই দায়ী করে। এরপর তাকে ইরাকি জেলে 6 মাস রাখা হয় আর তার ফাঁসির রায়ও হয়। বাট ফাঁসি দেওয়ার আগে সে সেখান থেকে পালিয়ে ইউরোপে যায়, তারপর সেখান থেকে কোরিয়া আসে। আর এই ইউরোপে জেহার সাথে এনার দেখা হয়েছিল। তো জেহা এসব ইউজিনকে বলে। এরপর সে বলে তার কাছে যেহেতু সব ইনফরমেশন আছে, তো বলো রানায়া সেদিন কি ট্রান্সলেট করেছিল যেটার জন্য তাকে মেরে ফেললো। তো ইউজিন এআইকে বলে ইন্টারনেট থেকে এটা খুঁজে বের করতে। বাট এটা যেহেতু একটা সিক্রেট মিশন ছিল, এটার কোনো তথ্য ইন্টারনেটে পায় না। বাট জেহাও চাইতো না পার্ক প্রেসিডেন্ট হোক। এদিকে অ্যানা সিকিউরিটি পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে আসে যাতে সে তার বাবার সাথে দেখা করতে পারে। এখানে এই এপিসোডটা শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও যে নাকি তার বাবার সাথে দেখা করতে পারবে। এপিসোডটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।